আমি একটু বাজার থেকে যাবো আর আমি বেশি চিন্তা করো না। বাজারে যে যাইবা হ্যাঁ। বাড়িতে যে একটা ফকির খাওয়াইতে হয় এই চিন্তা কি আছে? নিজেরাই চলা হারি না, আবার ফকির না খাওয়াইলে বলে সংসারে উন্নতি হয় না। আচ্ছা হ্যাঁ। তুমি যখন কইছো তাইলে আমি দেখি রাস্তায় কোনো ফকির টকির পাই নাকি, আবার তুমিও দেখো বাড়িতে যদি আহে একটু খাওয়াই দিও। আচ্ছা ঠিক আছে, ফকির খাওয়াইলে সংসারের উন্নতি হয়, আবার ভবিষ্যতে এই ফকিরের উচিলে একদিন অনেক কোথাও উঠা যায়। আচ্ছা 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 ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। আসসালামু আলাইকুম দেওয়ান সাহেব। ভিক্ষা দিবেন দেওয়ান সাহেব? হ্যাঁ। ওই আমার বাড়িতে আপনার একবেলা ডাইল ভাত খাওয়ার নিকে দাওয়াত দিবার চাই। ডাল ভাত হ্যাঁ। হেই, আমি ডাল ভাত খাই। হ্যাঁ আমি ফকির টাকা আমি কি ডাল ভাত খাই নাকি? হ্যাঁ তুমি জানো না আমি ডাউল খাই না, তারপরে পোলট্রি খাই না, আমি গরুর মাংস ছাড়া কোনো কিছু খাওয়াই না। হ্যাঁ জানো না তুমি? জানি, কিন্তু যার যেরকম সামর্থ্য সেরকম হিসেন আপ্যায়ন করবো নাকি কম দেওয়ান সাহেব? হ্যাঁ যাদের সামর্থ্য আপ্যায়ন করবো। বাংলাদেশে তোর ফকির নেই কে, ব্যাগ ফকির সরকার উঠে হেলাইছে। হ্যাঁ ফকিরের মধ্যে খালি আমি তো রয়েছি এটুকু দোয়া করবার নিকে। তাহলে আমি দিমনি দেশি মুরগি দিয়ে ভাত দিমনি কয়টা, একটু দোয়া করে যাই কয়টা খাইয়ে। আমি না খাই না, আমি গরুর মাংস ছাড়া ভাত খাই না বুঝলি? হ্যাঁ তুমি যে কি তার গিফটটা তুমি তো ফকির খিলাবা তাই না? দেহসে ফকিরের দেমাক কত। হ্যাঁ গরুর মাংস ছাড়া বলে ভাত খায় না। হ্যাঁ গরুর মাংস ব্যাগ ব্যাগ তুই দিব তোমার নিকে। যে বেতে গরুর মাংস দিয়ে ভাত দেবো না সেই বেতে যাবই না। দোয়া বলবো না বুঝো নাই কে? দোয়া তো হস্ত না না। শুনো ফকিরের এত জোর গলায় কথা কর না কেন, যে যা দিয়ে খাওয়ায় হ্যাঁ সেই মতে খুশি করে তুই আন নাকি। বাংলাদেশের মধ্যে ফকির খেলে আমি কি বুঝছা? ওই সরকারে তো সব ফকির উড়ে হালাইছে। আমিও বাদ দিয়ে হারছিলাম, কিন্তু বাদ দিনে কেন নিগে এ দোয়া করবার নিগে। মুরগির মাংস তো বাদ খেয়ে দোয়া তাই না? গরুর মাংস রাখবো আর হাবা হ্যাঁ? 600-700 টাকা কেজি গরুর মাংস। আচ্ছা যান দেখি কেরা গরুর মাংস দেখিলাই, আমি দেখি কেরা মুরগির মাংস দেখাই হারে আনা হারি নাকি। আরে যাও যাও তুমি এদিকে। এই দেখো ফকির মধ্যে কইলে দেখা খাবো বুঝছো কি? হ্যাঁ ছোট্ট করে কই দিলাম। সারাও সারাও ফকিরের দেমাক কত হলো। আমরা তো ফকির পাবো না। বাড়ি দে না একবারে দে, একবার বাড়ি দে, একবার ফলে দিতে একবার। ওই বাড়ি দিয়ে হবে আর কি পারবা, যাও তুমি। মেজাজটা খারাপ আগুন জানি কোনটা ওর বাচ্চা জানো আমার মুরগি মাংস ভাত খাবার নিগে। তাই তো বাংলাদেশে তো ফকির নাই, সব ফকির সরকার উঠে হালাইছে। শুনেন, হ্যাঁ। আমি নিয়ত করছিলাম আমার ওই সমস্যাটা যদি সমাধান হয়ে যায় হ্যাঁ। তাইলে আমি যেই ফকিরের সামনে পাবো তারই আমি 500 টাকা দেবো। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ। তাই আপনার সামনে পেয়েছি এই টাকা 500 আমি আপনারে দিতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কি আমি আমি ফকির সাজে তুমি আমার 500 টাকা দিয়ে দাও। একটা সম্মান করে বেয়াদব, চুপ করে থাক। হ্যালো হ্যাঁ আমার ননদ ও। অতি চালাক। তাই নাকি? এই যে নেন 500 টাকা আমি আপনাকে দিলাম, হ্যাঁ। আপনি আমার জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, আমলে সে মনে দিলে আরে আপনি কি দোয়াটা তো শুনলেন না যে আমি কি নিয়ে এতে টাকাটা দিলাম। মানে কোন উঠে? ঘটনা হইলো কি, হ্যাঁ। মানে আমার নাকি মেয়ে হইব। হ্যাঁ ও মেয়ে হবো হ্যাঁ এই জন্যে? এটা সত্যি কিনা এইটার জন্য আর কি। তাই নাকি? হ্যাঁ। ও আর দোয়া করবেন হ্যাঁ। আমার জন্য মাইয়েই হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আল্লাহ এ যে জন্য 500 টাকা দান করলো একটা মেয়ের আশায়, আরে আশা মানে বুঝতাছি না কে? আপনি চাপতে চাপতে পুরো আমার শরীরের মধ্যে ঢুকতাছেন। ফাঁকে থেকে দোয়া করলে দোয়াটা কামে না কোনা। আচ্ছা, আপনি এইরকম করে করেন। হ্যাঁ ফাঁকে থেকে দোয়া করলে কামে না কোনা, তো কাছে থেকে দোয়া করবো একবারে দোয়া খাইতে করবো যাই। আচ্ছা ঠিক আছে করেন, কারণ আমার যেই বিনিময়ে মাইয়া লাগবেই। তাই নাকি? শুনেন চাচা, যে নিয়ে তো টেহারা দিল তুমি আল্লাহ মনের আশা পূর্ণ কইরা দিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চাচা হ্যাঁ। আমার একটু দোয়া করে দেন। না তোমার তো দোয়া লাগবে না, আগে আমার মাইয়ের দোয়া করে ফুফু দিলাম। হয়ে গেল। আসো ভালো দেখে জানি বিয়া শাদী হয়। হ্যাঁ তাড়াতাড়ি। যাও এই সুন্দর 500 টাকা হাতে বলা কোনো দেখ হই চাল, নয়তো অন্য পকেটে দিয়ে দিত 500 টাকা পাইতামই না। জায়গা সোনার বোঝা মাথায় রইয়া ডাকতাছি, এই বাসার মানুষ বাইতে আছে নাই গো, সাইডে ভিক্ষা দেন গো, ফকির বাবা এই সাইডে ভিক্ষা দেন। আপনি এরকম একটা টাইমে আসছেন। হ্যাঁ। হ্যাঁ আপনি মানে ঠিক দুপুরবেলা খাওয়ার টাইমে আসছেন ভালো কথা। আমি যেই চারটে ডাল ভাত রাঁধছি এগুলো আপনি খাইবেন, দুপুরে খাইয়া তারপরে ভিক্ষা নিয়ে যাবেন। হ্যাঁ বেলা হয়েছে কত ফুরে গেছে, আসলে খিদাও লাগছে। দেন তাহলে সেটা খাবার হ্যাঁ, আমি নিয়ে আসতেছি আপনার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
বইলা মানে আল্লাহ আল্লাহ ভিক্ষা করা হইলো মাঝখান দিয়ে খাওয়া হইলো এখন গো ও হাই হাই দাঁড়ান দুজনে বাড়ি আজকে আসলাম আমার ফ্রিজের পানি খান ঠান্ডা হবে না আপনি এই রোদ্রের থেকে আইছেন তো একটু ঠান্ডা পানি হইলে আপনার পরে ঠান্ডা হয়ে যাবে দেখ দেখ দাঁড়ান। মাছ হ্যাঁ মাছ তো খাই না গরুর মাংস ছাড়া তো শুধু খাহারি না যাইতে আরে, আমরা গরুর মাংস রান্না করার মতো যেহেতু কোনো ইয়ে ছিল না আজকে আইনা হালাইছ হ্যাঁ তরকারিটা খুব ভালো হয়েছে হ্যাঁ আমার তরকারি যে খায় হ্যাঁ ভালো বলে ও আমার হাতে রাস্তায় ঝগড়া আর আমার বাড়িতে খাওয়া হ্যাঁ ওই ফকির বাচ্চা এই তুই না বলে গরুর মাংস ছাড়া ভাত খাস না এর না মাছ দিয়ে খাইতাছা এই, তোমার সমস্যা কি এরকম ব্যবহার করতেছো এই, কেন, হ্যাঁ? এটা কার বাড়ি তোমারই বাড়ি ও আগে তাহলে তো খাইতামই না খামই না আর হনো এটা কি দাওয়াত এটা হলো ফ্রি খাবার থেকে খাইলাম বাতি খামো না যাই না তো যে তোমার বাড়ি এটা হ্যাঁ ও কইছি থেকে বেজন লাগছে না অর্ধেক ভাত থুইয়া উইরা বললা হ্যাঁ অর্ধেক ভাত যখন খাইছাও তাহলে অর্ধেক করে দোয়া করে থুয়ে যাও এই, তোমার লেগে আজকে আমার সংসারে অকল্যাণ হইব তুমি ফকিরের ভাত কানের মধ্যে এসে ডিস্টার্ব করছো আগের থেকে আগে সে কিপটা ধরে নাম না রাস্তাঘাটে কোনো ফকিরটা কোনদিন একটা বিখ্যাত না পুরো হ্যাঁ? ভাতটা খাওয়া যান না নাইলে আমার সংসারে অকল্যাণ হইব আপনার স্বামী যদি অন্যজন হইতো তাহলে ভাত করে খাইয়ে গেতাম হ্যাঁ ওর বাড়ি যে হতো ওর বাড়িতে আমি একজন পানি মতো খামো না হ্যাঁ আমি আজকে তোমার জন্য হ্যাঁ অভিশাপ দিয়ে গেল আমি আর থাকুম না এই বাড়িতে আমিও কাপড় চোপড় নিয়ে চলে আর তুমি জানো না ও আমার সাথে কিবা ঝগড়া লাগাইছে কখন না দেখি ফকির দাদর মনে হয় রান্না নিগা মনে হয় না ফকিরটা তোর মানুষ না